প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে সুবর্ণা। তো সুবর্ণার বিয়ে হয়েছিল, ভালো করে বিয়ে হয়েছিল, স্বামীর কাপড়ের ব্যবসা ছিল। তো সুবর্ণা চিন্তা করেছে যে গরিব ঘরের মেয়ে, হয়তো সেখানে বিয়ে করে ভালোই থাকবো। কিন্তু বাচ্চা হওয়ার পর সুবর্ণাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দেয়। তো বর্তমানে সুবর্ণা তার দাদির কাছে আছে, তার বাবা মা কেউ নেই। তো বিয়ে দেওয়ার কয়েক মাস পরেই তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো বর্তমানে তার সন্তান নিয়ে সুবর্ণা খুবই কষ্ট করতেছে। তার মধ্যে তার বাচ্চাটাকে ঠিকমতো খাওয়ান দিতে পারতেছে না। তো সুবর্ণা এখন ইউটিউবে দাঁড়িয়েছেন যে পোশাক আশাক, দামি পোশাক আশাক কাউকে সুখ করতে পারে না, বা টাকা পয়সা সুখে রাখতে পারে না। রাখতে পারলে হয়তো সুবর্ণা এখন সে স্বামীর ঘরে সুখেই থাকতো। তো কাপড় ব্যবসায়ী যে স্বামী, তো সে তাকে ডিভোর্স দিয়ে দেয়। তো বর্তমানে দাদির কাছে থাকে। তো এখন সুবর্ণা কিভাবে চলবে, কোনো দিশেহারা হয়ে আছে। তো সুবর্ণা এর জন্য দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো তাই ইউটিউবে এসেছেন। যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদী করবে, সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত। যদি সুবর্ণার বাচ্চাকে লালন পালন করতে পারে, বাবার দায়িত্ব নিতে পারে, সুবর্ণা তাকে বিয়ে শাদী করতে রাজি আছে। তার যদি ঘরে বাচ্চাও থাকে বা বাচ্চা নেয়, অক্ষম অচল পুরুষ হলেও সুবর্ণা বিয়ে শাদী করতে রাজি আছে। তো প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি।